ডিভিসির ছাড়া জলে ভাসছে ঘাটাল, ভেঙে পড়ছে একের পর এক বাড়ি। আতঙ্কে রাস্তায় নেমে পড়েছে সাধারণ মানুষ। ঘাটালের দাসপুরের রামপুরের পলাশপাই খালের বাঁধ ভেঙে জল ঢুকছে গ্রামে। বাঁধ মেরামতের চেষ্টায় গ্রামবাসীরা। প্রতাপপুর পাঁচমোড়াতলা হেভি পাম্পের সামনে বসে গেল বাঁধ। মাটির বস্তা দিয়ে মেরামত করার চেষ্টায় গ্রামবাসীরা। সেই সঙ্গে অভিযোগ করা হচ্ছে ত্রাণ না মেলার। সকাল 6টার সময় ভেঙে পড়ে গেছে। আপনারা কি বাড়িতেই ছিলেন তখন? হ্যাঁ, বাড়িতেই ছিলাম। তারপর কিভাবে বেরিয়ে এলেন? যেও করে ছুটে দুটো ছেলের হাত ধরে নিয়ে বেরিয়ে এসেছিলাম। ছোট ছোট শিশু? হ্যাঁ। আর কে ছিল? আপনারা তিনজনই ছিলেন? হ্যাঁ, আমরা তিনজনেই ছিলাম। মানে এই শিশুদেরকে নিয়ে আপনি ছিলেন বাড়িতে? হ্যাঁ এভাবেই থাকতেন? হ্যাঁ, এইভাবেই ছিল। পরিস্থিতি ভালো নয়, আগের থেকে আরো অবস্থা খারাপ। জলের চাপটা যদি একটু বাড়ে এই বাঁধ যে কোনো জায়গায় ভাঙবে। জল শোক বেশি বেশি করছে, যেখানে পরিমাণ কমে গেছিল সেখানে আবার বেড়ে গেছে। তো সে জায়গায় প্রতি বছর বছর আমাদের এখানে বন্যা হয়, আর একই জায়গায় বাঁধের একই জায়গা দিয়ে জল শোক করে। এটা যদি এসডিও ইরিগেশন দপ্তর থেকে কিছুটা কাজ করে দিত তাহলে এত কষ্ট হতো না। প্রতি বছর একই জায়গা দিয়ে কেন জল বেরোবে? কাজ হয়নি বলেই। তো সেই জায়গায় এখানেও আমরা কালকে প্রায় অর্ধেক রাত পর্যন্ত ছিলাম। এলাকার মানুষ বলছে যে সরকার পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে কোনো ভূমিকা নেই। ওই ইঞ্জিনিয়ার একবার এসেছে কিনা সন্দেহ আছে, তার লেবার নেই। তাতে করে এইটা নতুন করে এই জায়গাটা নতুন করে আধ ঘন্টা আগে ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, প্রায় 2 গাড়ি মাটি এর মধ্যে ঢুকে গেছে। আরো এখনো 1 গাড়ি লাগবে। 1 গাড়ি 2 গাড়ি। হ্যাঁ, তবে এইটুকু বলবো, জনসাধারণ যথেষ্ট সচেতন জনসাধারণ। তারা আপ্রাণ চেষ্টা করছে। ছেলে মেয়ে বয়স্ক সবাই আছেন। হ্যাঁ, আমাদের সহযোগিতা করছে, আমরা কাজটা করতে পারছি। তবে দীর্ঘদিন হলে তো আর করা যাবে না। ব্যুরো রিপোর্ট, 99 নিউজ বাংলা।